আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন ফিফাইনের একটি মাইক্রোফোন। এটির মডেল হচ্ছে ফিফাইন K658। আপনি যদি গেমিং, স্ট্রিমিং, পডকাস্টিং বা যে কোনো অডিও রেকর্ডিং এর জন্য মোটামুটি কম বাজেটের মধ্যে একটি ভালো মানের মাইক্রোফোন কেনার চিন্তা করে থাকেন এবং আপনার বাজেট যদি হয় 7 থেকে 8,000 টাকা, তাহলে এই মাইক্রোফোনটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। এটি আপনি সরাসরি মোবাইলে বা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন একদম সহজেই। তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই ফিফাইন K658 মাইক্রোফোনটির আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট। এটার মাধ্যমে আমি মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইসেই সাউন্ড রেকর্ড করে আপনাদের শোনাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এখন এটা আনবক্সিং করতেছি প্রথমেই। তো আমরা দেখবো এর মধ্যে কি কি আছে। তো প্যাকেটটা খুললে দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে একটা প্রথমে ইউজার ম্যানুয়াল। এখানে এর মধ্যে একটা নাট দেওয়া আছে। তারপরে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন মাইক্রোফোনটা। আমি এটা বের করতেছি। এটা কিন্তু সম্পূর্ণ মেটাল, খুবই ডিজাইনটাও কিন্তু খুবই দারুণ দেখতে পাচ্ছেন। আর এখানে আছে একটা বাটন, এটা টাচ সেন্সিটিভ। এই RGB লাইট অন অফ করতে পারবে। এটার সাথে রয়েছে RGB লাইট। এটার পেছন দিকে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা টাইপ সি পোর্ট, আর এখানে রয়েছে একটা অডিও জ্যাক। এখানে টাইপ সি পোর্টের মাধ্যমে আমরা অডিও আউটপুট নিতে পারবো। আর এখানে রয়েছে একটা হেডফোন জ্যাক। এটাতে কিন্তু আপনি সরাসরি আপনার সাউন্ড মনিটরিং করতে পারেন, অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা কিন্তু আপনি যদি এটা এখানে কোনো হেডফোন লাগান, তাহলে কিন্তু সেই হেডফোনে আপনি যা বলবেন সেটা সরাসরি শুনতে পারবেন, সরাসরি সাউন্ড মনিটরিং করতে পারবেন। আর এখানে কিন্তু রয়েছে RGB লাইট। এটা কিন্তু একটা RGB মাইক্রোফোন। এই মাইক্রোফোনের এখানে RGB লাইট জ্বলবে যখন আমরা কানেক্ট করব। আর এখানে দেখতে পাচ্ছেন এই সুইচটা, এটা হচ্ছে RGB অন অফ করার সুইচ। আমরা এখানে টাচ করলে কিন্তু এই RGBটা অন অফ হবে, ঠিক আছে। এর ফলে কিন্তু রেকর্ডিং চলা অবস্থায় আমরা এটা অন অফ করলে কিন্তু, যেহেতু এটা টাচ সেন্সিটিভ, কোনো বাটন টিপতে হচ্ছে না, সেহেতু এখানে কিন্তু কোনো নয়েজ আসবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভলিউম কমানো বাড়ানোর, এটাও কিন্তু খুবই স্মুথ। আর এখানে দেখতে পাচ্ছেন মিউট আনমিউট একটা অপশন। এখানে এটাও কিন্তু টাচ সেন্সিটিভ। এখানে টাচ করলে মিউট এবং আনমিউট করতে পারবো। আর এখানে কিন্তু উপরে রয়েছে পপ ফিল্টার। এটা আমরা চাইলে খুলতেও পারি। এই যে এখানে একটা প্যাচের মতো, এখানে আমি যদি এটা যদি আমি খুলে ফেলি, এই যে এটা কিন্তু আমি খুলে ফেলতে পারলাম। চাইলে আপনি খুলতেও পারেন যদি আপনার প্রয়োজন হয়। যাই হোক, আমি লাগিয়ে দিচ্ছি আবার। তো আমরা মাইক্রোফোনটা সাইডে রেখে এখানে আর কি কি আছে আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন একটা শক মাউন্ট। এটার মাধ্যমে কিন্তু আমরা স্ট্যান্ডের সাথে মাইক্রোফোনটাকে সেট আপ করতে পারবো। আর এর পাশে রয়েছে একটা টেবিল স্ট্যান্ড। এটা কিন্তু খুবই মজবুত মেটাল বডি, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমরা টেবিলের উপর মাইক্রোফোনটা সেট করে রাখতে পারবো, ঠিক আছে। আর তার নিচে এখানে রয়েছে একটা USB কেবল। এটা হচ্ছে USB টাইপ সি টু টাইপ A কেবল। এই যে দেখতে পাচ্ছেন, এই কেবলটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর এখানে যে ফিফাইন লেখা আছে, আর কেবলটা কিন্তু বেশ অনেক লম্বা দেখা যাচ্ছে। আমরা এটা একটু ছাড়াবো। আমি যদি এটা খুলি, দেখুন এটা আসলে বেশ ভালোই লম্বা কিন্তু কেবলটা, দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে একটা এই যে গোল স্ক্রু মতো, এটা দিয়ে আমরা এখানে এর সাথে যখন আমরা মাইক্রোফোনটা সেট করব তখন এটা আমাদের প্রয়োজন হবে। তো এখন কথা হচ্ছে, এখানে এই যে USB টাইপ সি টু টাইপ A যে কেবলটা দেওয়া আছে, এটা দিয়ে তো আমরা কম্পিউটারে সরাসরি আমরা USB পোর্টে আমরা মাইক্রোফোনটা কানেক্ট করতে পারবো। আর আমরা যদি মাইক্রোফোনটা মোবাইলে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করবো? সেক্ষেত্রে দুইটা উপায় আপনি ব্যবহার করতে পারেন। এক হচ্ছে আপনি এই কেবলটার মাধ্যমে চাইলে আপনি OTG ব্যবহার করে মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন। এখানে এই টাইপ সি পোর্টটা মাইক্রোফোনের এখানে টাইপ সি পোর্ট আমি লাগিয়ে দিচ্ছি এখানে। এবার এটা আপনি যদি মোবাইলে ব্যবহার করতে চান, তাহলে একটা OTG এর মাধ্যমে, যেমন আমার কাছে একটা OTG আছে, আমি যদি এই OTGটা এখন ব্যবহার করি, এটা সামান্য হয়তো 50-60 টাকা বা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন মোবাইলের দোকানে। তো এখানে আমি যদি এই OTGটার মাধ্যমে এখানে ব্যবহার করি, দেখুন OTGটার মাধ্যমে এখন আমি মোবাইলে এটা কানেক্ট করে দিলে কিন্তু মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবো। অথবা আপনারা মোবাইলে ব্যবহার করার জন্য টাইপ সি টু টাইপ সি কেবল ব্যবহার করতে পারেন। যেমন আমার এই কেবলটা দেখুন, এই যে এটা কিন্তু একটা টাইপ সি টু টাইপ সি কেবল। এই কেবলের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি মোবাইলে ব্যবহার করতে পারেন মাইক্রোফোনটা। দেখুন এটা আমি একটু মোবাইলের সাথে কানেক্ট করব। আমি মোবাইলে লাগিয়ে দিচ্ছি এটা। দেখুন মোবাইলের সাথে কানেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন RGB লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে। RGB লাইটগুলো কিন্তু খুবই সুন্দর, আসলে বাস্তবে দেখলে আরও বুঝতে পারবেন যে আরও কত সুন্দর। তো এখানে আর যখন আমরা এটার সাথে লাগাবো, এই যে শক মাউন্টটার সাথে এটা লাগাবো, তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে। যাই হোক, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে দেখুন, এই যে আমি যেটা বললাম, এখানে কিন্তু এই যে এটা টাচ সেন্সিটিভ। এই বাটনটা, এই যে এখানে টাচ দিলে এটা লাইটটা অফ হয়ে যাবে, আবার টাচ দিলে লাইটটা অন হয়ে যাবে, এবং খুবই দারুণভাবে কাজ করে কিন্তু এটা। এই যে এখানে কিন্তু সবুজ আলো জ্বলছে, তার মানে মাইক্রোফোনটা আনমিউট অবস্থায় আছে, মানে এখন রেকর্ড হবে। আর আমি যদি এখন এখানে একটা ট্যাপ করি, দেখুন এটা লাল হয়ে গেল, মানে এখন এটা মিউট হয়ে আছে। তো এখানে আমরা এই যেরকম মিউট আনমিউট করতে পারবো, ঠিক আছে। এখানে রেকর্ড করার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনার জন্য এই যে সবুজ আলোটা জ্বলে, সবুজ আলো না জ্বলে লাল আলো জ্বললে কিন্তু তখন রেকর্ড হবে না, মিউট অবস্থায় থাকবে। তো যাই হোক, আমি আনমিউট করে দিচ্ছি। আর এই যে লাইটের বিষয়ে যেটা বললাম আগে, এই সুইচ দিয়ে আমি অন অফ করতে পারবো এরকম। তো এখন দেখুন, আমি এটা খুলে আমি একটু এই যে শক মাউন্ট, এই শক মাউন্টের সাথে এটা একটু লাগিয়ে আপনাদের দেখাবো। এখানে এই স্টিকারটা উঠিয়ে নিচ্ছি আগে। আমি দেখুন এখানে আমি এটা লাগিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে দিয়ে এই পাশে আমাদের এই যে আমাদের গোল স্ক্রুটা ছিল, এই যে এইটা আমাদের এখানে এখন লাগিয়ে দিতে হবে। আমি লাগিয়ে দিচ্ছি।
এখন এটা আমরা চাইলে এই যে স্ট্যান্ডটার সাথে দিয়েছে এই স্ট্যান্ডে ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে আলাদা কোনো আর্ম স্ট্যান্ড কিনে নিতে পারি। তো আমি একটা আর্ম স্ট্যান্ড কিনেছি আলাদা, সেটা আপনাদের আমি দেখাচ্ছি পরে, সেটাও আনবক্সিং করে আমি দেখাচ্ছি। তো তার আগে এখানে আপনারা কীভাবে লাগাবেন সেটা দেখায়। দেখুন এটার সাথে আমি যদি এটা এখানে লাগাতে চাই তাহলে কিন্তু খুবই ইজি। জাস্ট এখানে এই যে প্যাচ দেওয়া আছে, শুধু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে দিব। এই যে আমি এটা লাগিয়ে দিলাম। এখন দেখুন এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে কম্পিউটারে ভয়েস রেকর্ড করার সময় আমরা এরকম স্ট্যান্ডের উপর এখানে রেখে দিলাম, এরকম সেট করে দিলাম। আর আপনি চাইলে আর্ম স্ট্যান্ডের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এটা খুলে ফেলতেছি, খুলে আর্ম স্ট্যান্ড আমি একটা কিনেছি আলাদা, সেটা আমি এখন সেট আপ করে দেখাবো। তো ভিউয়ার্স আমি এই আর্ম স্ট্যান্ডটা কিন্তু আলাদা কিনেছি, এটা আপনারা আপনাদের সুবিধা মতো ইচ্ছা মতো এটা কিনে নিতে পারেন। তো আমি যেটা কিনেছি এটা কিন্তু খুবই কম দামে একটা আর্ম স্ট্যান্ড, এটা আমি কিনেছি মাত্র 600 টাকা দিয়ে। আপনারা 600-700 টাকার মধ্যে এই ধরনের বিভিন্ন আর্ম স্ট্যান্ড পেয়ে যাবেন, চাইলে কিনে নিতে পারেন, বা এর থেকে দামি কিনতে পারেন, যেমন রিম্যাক্সের আছে আর বিভিন্ন কোম্পানির আছে, সেগুলো আপনারা চাইলে কিনতে পারেন যদি এর থেকে মজবুত চান আর ভালো কোয়ালিটির চান। তো এটা আমি একটু খুলতেছি, দেখুন। তো খুললে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদের এই যে মূল আর্ম স্ট্যান্ডটা আছে এখানে। তো এটা এই যে এরকম ছাড়ানো যাবে। আর এর মধ্যে আরও কিছু জিনিস আছে, যেমন দেখুন আমি একটু বের করতেছি। এটা আমাদের আপাতত লাগতেছে না, অন্যান্য মাইক্রোফোন লাগানোর জন্য এটা হয়তো ব্যবহার করা হয়। আর এখানে এই যে এইটা আমাদের লাগবে মেনলি। এটা হচ্ছে টেবিলের সাথে, যে কোনো টেবিলের সাথে আমাদের কিন্তু এটা লাগিয়ে দিতে হবে, লাগিয়ে সেট আপ করতে হবে। তো সাপোজ আমার এই টেবিলটাতে আমি একটু আপনাদের এটা লাগিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে আমাদের এই যেখানে যে ওই স্ট্যান্ডটা লাগবে সেটা উপরে থাকবে, উপরে থেকে এইদিকে এরকম হবে, মানে এইদিকে টেবিলের কোনায় দিয়ে এটা নিচের থেকে টাইট দিয়ে দিতে হবে। আমি একটু দিয়ে দিচ্ছি, দেখুন। এখন এই যে আর্ম স্ট্যান্ডটা এখানে আমাদের এই যে এটা আমি লাগিয়ে দিলাম, এখানে যে স্ক্রুটা লাগিয়ে দিলে এটা কিন্তু এর সাথে লেগে গেল, দেখতে পাচ্ছেন। এটা আমি এই যেদিকে এসে এরকম ঘোরাতে পারতেছি, ঠিক আছে। আবার এই যে এটা আমি ছোট বড় করতে পারতেছি, আমি যেদিকে ইচ্ছা এটা কিন্তু এই যে আমার সুবিধা মতো আমি এটা মুভমেন্ট করতে পারবো। আর এখানে এই আর্ম স্ট্যান্ডের মাথায় এখানে কিন্তু আমাদের মাইক্রোফোনটা আমাদের লাগিয়ে দিতে পারবো আমরা। আমি প্রথমে এইটা একটু টাইট দিয়ে নিচ্ছি। তো এখন এই স্ট্যান্ডের মাথায় এখানে আমাদের মাইক্রোফোনটা কিন্তু আমরা এখানে সরাসরি এখানে লাগাতে পারবো না। তো এখন এর জন্য আমাদের মাইক্রোফোনের সাথে এই যে স্ক্রুটা দিয়েছিল এই স্ক্রুটার এখন প্রয়োজন হবে, এই যে স্ক্রুটার প্রয়োজন হবে। দেখুন এটা আমি বের করতেছি, এইখানে আমি লাগাবো। এই যে এই পাশে আমি লাগিয়ে দিলাম, দিয়ে এখন এখানে আমি এই যে শক মাউন্ট সহ মাইক্রোফোনটা সেট আপ করতে পারবো। তো এটা দরকার হলে আপনারা মাইক্রোফোনটা এখানে পরে লাগাবেন, আগে শক মাউন্টটা লাগিয়ে নেবেন, তাহলে একটু সহজ হবে হয়তো। তো ভিউয়ার্স আমি কিন্তু মাইক্রোফোনটা এর সাথে লাগিয়ে দিয়েছি। এটাই যে একটু ঢিল আছে, আপনি এখান থেকে চাইলে টাইট করে দিতে পারবেন এটা, ঠিক আছে। এরকম করে আপনি মাইক্রোফোনটা আপনি ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা আপনি মুভমেন্ট করে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই আর্ম স্ট্যান্ডের মাধ্যমে। এরকম একটা আর্ম স্ট্যান্ড আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কিনে নেবেন। তো এখন এই অবস্থায় আমি একটু আবার দেখাই, দেখুন RGB লাইটটা এখন কেমন দেখায়। আমি এখানে কেবলটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আমি দেখুন মোবাইলের সাথে একটু কানেক্ট করতেছি। এই যেখানে দেখতে পাচ্ছেন RGB লাইটটা কিন্তু এখন আরো অনেক সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স আমি এখন এই মাইক্রোফোনটির সাউন্ড টেস্ট করে আপনাদের দেখাবো। তো প্রথমে আমি আপনাদের এটা দিয়ে মোবাইলে সাউন্ড রেকর্ড করে দেখাবো, সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়, তারপর দেখাবো কম্পিউটারে। তো ভিউয়ার্স এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু রেকর্ড করা হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে, এবং এটা রেকর্ড হচ্ছে সরাসরি আমার মোবাইলে। এই মাইক্রোফোনের মাধ্যমে সরাসরি এখন মোবাইলে এই ভিডিওর সাথে এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে মোবাইলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন। তো এখন এই মাইক্রোফোনের একটা নেগেটিভ সাইড বলতে পারি, সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনটা কিন্তু আমি যখন সোজাসুজি কথা বলছি, মাইক্রোফোনের একদম সোজাসুজি থেকে আমি কথা বলছি, তো কথাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে রেকর্ড হচ্ছে, স্পষ্টভাবে নিশ্চয়ই শুনতে পারছেন রেকর্ড হচ্ছে। কিন্তু আমি যদি একটু সাইডে এদিকে যাই, দেখুন সাউন্ডটা একটু নিশ্চয়ই বুঝতে পারছেন পার্থক্যটা কেমন হচ্ছে। আবার এই সাইডে গেলেও কিন্তু সাউন্ডটা কেমন রেকর্ড হচ্ছে বুঝতে পারতেছেন। তো আমি একদম সোজাসুজি থেকে কথা বললে কিন্তু একদম স্পষ্ট সাউন্ডটা রেকর্ড হচ্ছে। আবার তাছাড়া আমি যদি একদম আস্তে আস্তে কথা বলি, দেখুন এই যে এরকম যে আস্তে আস্তে এরকম কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু সুন্দরভাবে সাউন্ডটা রেকর্ড হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। আর সেই সাথে এখানে RGB লাইটটা কিন্তু আলাদা একটা লুক দিয়েছে মাইক্রোফোনের। আর এখন এখানে আমার কিন্তু ভলিউমটা কিন্তু অনেকটা হাই করা একদম। যদি আপনাদের এটা বাড়ানো থাকলে যদি সাউন্ডটা একটু খারাপ শোনা যায় তাহলে আপনারা এটা একটু কমিয়ে দিবেন। এটা একটু মোটামুটি কমিয়ে রেকর্ড করলে আসলে ভালো হবে আমার মনে হয়। আর হচ্ছে বেশি কাছে থেকে কথা না বলে একটু মোটামুটি ডিস্টেন্স বজায় রেখে আপনি কথাটা বলবেন। এই যে এখন যে আমি কথাগুলো বলতেছি এখন এটা একটু কমিয়ে দিয়েছি এবং কিছুটা একটু দূরে গিয়ে আমি কথাটা বলছি। তো এখন আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারে রেকর্ড করে দেখবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো ভিউয়ার্স এখন আপনারা যে কথাগুলো শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমার কম্পিউটারে রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোনটির মাধ্যমে। উইন্ডোজের যে সাউন্ড রেকর্ডারটা আছে সেটার মাধ্যমে রেকর্ড করছি আমি। তো বুঝতে পারতেছেন কম্পিউটারে এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে। আর এখানে যেটা আগেই বললাম যে এটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আর এটা কিন্তু একটা ডাইনামিক মাইক্রোফোন, এটা কিন্তু নয়েজ খুবই কম গেইন করে, যার ফলে কিন্তু ভয়েসটা খুবই ক্লিয়ার শোনা যায়, আপনারা শুনতেই পারতেছেন সাউন্ড কোয়ালিটি। তো এখন সবশেষে ওভারঅল এই মাইক্রোফোনটা সম্পর্কে আমি যদি বলি, এই মাইক্রোফোনের ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সেই সাথে RGB লাইট সবকিছু মিলে কিন্তু দারুণ একটা লুক তৈরি করেছে মাইক্রোফোনটার, যেটা নিশ্চয়ই যে কারোরই পছন্দ হবে। আর এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আপনাদের এই সাউন্ড কোয়ালিটি আমি শুনিয়েছি, র সাউন্ড আপনাদের শুনিয়েছি। এই যে এখনো যেটা রেকর্ড হচ্ছে এটাও কিন্তু সরাসরি এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে। আর এখানে যে টাচ সেন্সিটিভ যে বাটনগুলো রয়েছে, এই যে RGB লাইট অন অফ করার বাটন, তারপরে মিউট আনমিউট করার যে বাটন, এই বাটনগুলো টাচ সেন্সিটিভ হওয়ার কারণে আপনি যদি রেকর্ডিং এর মধ্যে এগুলো
এই বাটনগুলো ট্যাপ করেন তাহলে কিন্তু সাউন্ডের মধ্যে কোনো নয়েজ আসবে না এক্সট্রা। এই জিনিসটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সব মিলিয়ে এই বাজেটের মধ্যে কিন্তু এটা খুবই দারুণ একটা মাইক্রোফোন আমার কাছে মনে হচ্ছে, একদম মানে বলা যায় ভ্যালু ফর মানি। তো এই মাইক্রোফোনটি আমি কিনেছি হচ্ছে 7,500 টাকা দিয়ে। এটা আমি কিনেছি মাল্টিপ্লান সেন্টারের পিসি হাউস থেকে। তো বিভিন্ন জায়গায় এর দামটা হয়তো এর থেকে একটু কম বেশি হতে পারে। তো যদিও এই মুহূর্তে এটার দামটা একটু বেশি আসলে, কারণ কিছুদিন আগেও কিন্তু এটার দাম অনেকটাই কম ছিল এর থেকে। আর এগুলোর প্রাইসটা আসলে সবসময় ওঠানামা করে। আপনারা আসলে যদি এটা কিনতে চান তাহলে আপনারা যে সময় কিনবেন তখন আপডেট প্রাইসটা একটু দেখে নেবেন। এই মাইক্রোফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6 মাসের ওয়ারেন্টি। এর বক্সের উপরে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে যে এখানে 6 মান্থ ওয়ারেন্টি আছে, 6 মাসের আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাতে। তো ভিউয়ার্স, এই ছিল এই ফিফাইন K658 মাইক্রোফোনটির আনবক্সিং, রিভিউ, সাউন্ড টেস্ট। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।